নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ মা ওখানে পান বানাচ্ছে দেখো। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এসেছে, সেটা হচ্ছে আমার বপিসি। আর বপিসিকে বললাম যে হচ্ছে বলো তো কী করতে, তোমাদের বলি, এটা সারপ্রাইজ দিব। কী করতে আমি দেখাচ্ছি, ডাইরেক্ট গিয়ে তোমাকে দেখাবো। তারা বপিসি কী করবে বলো? তোমার হাতে তো আমি খাই, প্রায় প্রায় খাই, তুমি করো। আমি মাকে হাতে স্বাদ খেতে খেতে এখন আমার ভালো লাগে না আর। দেখছো আমার কোনো স্বাদ ভালো লাগে না বলে। যাই হোক, আজকে বলে আমার ননদকে বলছে ওদের বাড়িতে কত বছর আগে খেয়ে আসছে আলু পোস্ত, বলছে বপিসি তুমি আমাকে আলু পোস্ত বানিয়ে খাওয়াও। মানে ওই সাথে ভাগ হবে না, এত স্বাদ ওইটা কবে মুখে খেয়ে লেগে আছে। আসছে, তা তা বুনু বলছে যে তাহলে দাও বৌদি আমি আজকে বানাই। তাহলে ভাস্তা যখন খেতে চেয়েছে তা বুনু বানাবে। তা দেখি বুনুকে কি নিয়েছে, চলো। আজকে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল, তাই না মা? সাপ ঢুকেছিল আজকে আমাদের বপিসি এখানে জল আছে তো। ও আর এই যে আমাদের বপিসিকে দেখো, বপিসি কিন্তু সব এখানে করছে। মা কি কি বলে দাও। এই জল হ্যাঁ হ্যাঁ, তা এখানটা নিয়েছে বাদাম, কাজু বাদাম, তারপর এমনি বাদাম, শুকনো হ্যাঁ এই পোস্ত পোস্ত, হ্যাঁ এই যে পোস্ত, সর্ষা, তারপর কাঁচা লঙ্কা, তারপর এই যে টমেটো, আলু, টমেটো, আদা, আর একটু পেঁয়াজও দেবো। পেঁয়াজও দিবা, আর জিরার গুঁড়াও। এই যে আমার বপিসিকে দেখো, বপিসি দেখো। তা বুনুর আজকে দেখি কেমন রান্না করে। আমার ছেলে তো খেয়ে বলে মানে মাছের ঝোল যখনই দিয়েছিল, আসে তখনই বলে। খেলাম তো দুপুরবেলা। কারণ আমার যা নেই বাড়িতে, তাই তো বুনু আজকে রান্না বাড়ি করে দিল। মারও শরীরটা ভালো না, আমিও রান্না করিনি আজকে। তা যাই হোক, এখন দেখি করুক। আলু সিদ্ধ করে করলে তাতে বুনু দেখো আলু সেদ্ধ করেই আলু পোস্ত বানাবে। এখানে প্রেসারে আলুটা বসানো হলো, এখন আদা চলছে। তো বললাম তো আমি কাইটে দেই। একদম মিক্সিতে পেস্ট করা হবে, তারপরে যখন বানাবে তখন দেখাবো তোমাদেরকে। আর এদিকে ছেলে দেখো পাখি নিয়ে এখানে বসে পড়েছে। কিরে বাবা, একটা গেঞ্জি গাই দে। আবার নতুন একটা যে সবুজ কালারের এই পাখিটা নতুন নিয়ে আসলো পরশুদিন। মিক্সি করে নিচ্ছে মা। আমি আলু ছুলে দিচ্ছি, বুনু সেদ্ধ করে দিল। বুনু এখন বলে দাও তাহলে একটু রুটি করব, পরোটা না রুটি হবে। আর রুটি আর আলু পোস্ত স্পেশাল। স্পেশাল দেখি কেমন স্পেশাল বানায় তোর বউকে। তোকে তো খাওয়াই একেবারে ই করছে, এখন আজকে আমাদের না ভালোই হয়েছে। স্পেশালটা মাছের ঝোলটা তো ও কি আমাকে ওই খারাপ করবো নাকি? না তাই ধরো ভালো হয়েছে। আমার বাপ বাপ কোনোদিন দুর্নাম করে দুর্নাম করবো নাকি? কি সম্বার দিলাম জিরা জিরা সম্বার। তোমার হাত দিতে হবে না, বারবার এঠো না এগুলা। না এই জলটা দিয়ে দেবো, এই যে আলুগুলো রয়েছে। কড়াইটা তোমার রূপার মতন লাগতেছে না, কড়াই ঝকঝকা না থাকলে ভালো লাগে না, খাওয়ার একটা তৃপ্তি আসে না। সেই সুন্দর। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ আর বললো না, পেছনে পিড়ি বুঝতেই পারিনি। এই যে হলুদ, এটা তো লবণ। আর এখানে বুনু যে আটা মেখে গুলি করে রাখলো, আর আমি চাবি নিয়ে ঘুরছি এখানটায় না গম। তো দেখো কালার কিন্তু সেই সুন্দর আসছে। বপিসি কিন্তু রেডি রান্না। লজ্জা তো তুমি রাখতেছো, তোমাকে তুলবে না। এটা যদি আমি করতাম তো আমাকে তো তুলবে, লজ্জার কি আছে? না মানে দারুণ হচ্ছে পুরো, আসল গন্ধটাও খুব ভালো বেড়েছে। এখন শেষে একটু ঘি আর গরম মশলার গুঁড়া দেওয়া হলো, তাই না যাবো তো একটু ই করে নামা ফেলাই। হ্যাঁ হ্যাঁ তাই না যাবো তো। বপিসি রান্না কি কমপ্লিট? ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। টেস্ট করলাম অল্প একটু, ভালোই হয়েছে। মানে তুখার মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তোমরা এখন কি করতেছো তুমি? এই যে তোর বউ পিসি সব ই করে দিল, বেঁধে দিয়ে গেল, আমি রুটিগুলো ভাজতেছি। বাহ, সবই করে দিল, খালি রুটিটা আমি ভাজতেছি। বাহ সুন্দর। তোমা আমাকে দাও মা, আমার তো আর তর্স হইতেছে না, এত স্বাদ হয়েছে মানে কি বলবো, বলার মতন না। দেই বাবা, দাও। রুটিটা ভাজতেছি, রাত্রে আবার রান্না
আছে, যাই হোক রাত্রের তো হাঁসের ডিম রান্না করব, তোর বাবা বলছে হাঁসের ডিম আনবে, পিসিরাও খাবে। ঠিক আছে, বাহ। তো এখন তোকে আগে দিয়ে দিই। দাও দাও দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, এত স্বাদ হয়েছে। তো কাকাকে দিয়ে আসি নাকি মা? এটা এটা হুম কম করেই করা হয়েছে না, তো কাকা তো ভাত খায়, কাজের থেকে এসে দেরি করে না, হুম। খায় না বেশি। এটা দিয়ে এসো কাকাকে। তো কি করবো মা এখন? এটা একটু অর্জুনকে দেই, আর তুই খায় বল কেমন হয়েছে। এখন খাবো, খায় দেখা যাক রিভিউটা নেক মা। তো আমি কিন্তু প্রথম বাইট নিয়ে নিয়েছি, মানে কি বলবো বন্ধুরা, বলার কোনো ভাষা নেই, এত স্বাদ হয়েছে। যে আমি খাচ্ছি দেখো, পুরো কড়া কড়া, কোনো কথা হবে না, পিসের উপরে কোনো কথা হবে না। মা কিরকম হয়েছে বলো, রিভিউটা দাও। অসাধারণ, একদম সিরিয়াস। মানে আমার ছেলের কথাটাই ঠিক, খুব ভালো, ঝাল লবণ টন সব দিক থেকে পুরো কড়া, বললাম না কোনো কথা হবে না, কোনো কথা হবে না। তো আমি হচ্ছে তখন তো দেখে গেলো যে বুনু রান্না করছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, রুটি তরকারি খাওয়ার পরে তোমাদের দাদা ভাই আসলো পরে রান্না করলাম, বাবাও খেলো। দেরি হয়ে গেল কারণ সন্ধ্যাবেলাতে একটু পেট ভর্তি করেই খেয়েছি যেহেতু। আর এখন করলাম যে হাঁসের ডিমের কারি করলাম খাইলে, আর তো এখানে অল্প একটু আলুর পোস্ত আছেই। আমি খেলাম আবার অল্প, যে বসে খাচ্ছে, বুনু খাচ্ছে এখন। আর হাঁসের ডিমটা হচ্ছে আমার ঠাম্মা পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক মানে কয়েকদিন পর পরই আমার ঠাম্মা পাঠিয়ে দেয়, পাশে হাঁস পালে ওখান থেকে, তোমাদের দাদা ভাই ভালোবাসে জন্য আমাদের ছেলে। দাও। কেমন হচ্ছে বাহ? বপিসি কিরকম হয়েছে তরকারি? বুনু তো দেখো না শুকনো শুকনো কিভাবে খায়, বেশি তেল মশলা বুনু খায় না। তো খাচ্ছি এখন, খাওয়া দাওয়াটা করি। খুব ভালো হয়েছে, বপিসি আজকে রান্না করলো, একদম মন খুশ। বপিসিকে বললাম থাকো, কালকে পাস্তা করে খাওয়াও। বপিসি বললো না, যাইতে হবে, কেন ভাইয়ের পড়াশোনা স্টার্ট। ও তো থাকতেই চায় না, অর্ক ভাই তো থাকতেই চায় না। তাও তো আজকে সকালে মাঠে থেকে ঘুরে নিয়ে আসলাম। বুনু একটু তরকারি দিব, কেমন হচ্ছে গো বুনু? হবে হবে আরো, বা কেমন হচ্ছে? ভুল করছি, বপিসি তো আমাকে করে খাওয়াইলো ডিমের কারি, এটা আমার করে খাওয়াইতে লাগছিল, আমি তো করি ডিমের কারি। তুই তো করিস না, থাক আমিই করলাম। এদিকে তোমাদের দাদা ভাই ওইখানে হিসাব লিখতেছে, দেখতে পাচ্ছ কি না? যাওয়া যাবে না বাবা, বিছানা কইরে নিছে একবারে তোর বাবা। হ্যাঁ হ্যাঁ 11টার উপরে বাজে এখন। টাটা বাই বাই। হ্যাঁ শুভরাত্রি, সবাই ভালো থাকবে। এখানেই শেষ, টাটা টাটা। দেরি করে ঘুমাই।